মা আসলে এমনই হয়, আপনারা ভিডিওটা পুরোপুরি দেখেন। মা ভাত বাড়ছে বুঝছেন, ভাত বাড়া মাছ যেটা ভালো সে মাছটা আমাকে দিছে, আর মুড়া মাছের এই যে কাটা আলা যে মুড়াটা সেটা মা নিছে, আমাকে দিছে ভালো মাছ। তাই আমি মাকে বললাম এই মাছ আমাকে না দিয়ে তুমি ওই মাছ নাও আর আমাকে ওই কাটা আলা মুড়ার মাছটা দাও, বেচা বেচা খামোনি। মা কিন্তু কাটা বেচা খাইতে পারে না, তারপরেও চিন্তা করছে যে সন্তান আমার ভালো মাছটা খাক আর আমি হলো মুড়া বসে বসে খামোনি, এটাই হলো মা। তো বন্ধুরা, আপনারা সবাই তো দেখলেনই আমার মা মানে নিজের পাতে ভালো মাছ না নিয়ে আমার পাতে ভালো মাছ দিছে বুঝছেন, আর কাটা আলা মাছ মা নিছে। তো আমি তো বলে দিলাম যে ওই মাছ আমি নেবো না, আমি মাথা নিই, মাছের মাথা আমার ভালো লাগে তাই তো আমি নিলাম। আসলে কে ভালো মাছ আমার কাছে দিলে কে মা? হ্যাঁ, ভালো মাছ দিলাম যে তুই ভালোটাই খা, আমি এটা ধীরে ধীরে বসে থেকে মুড়া টুড়া চুপতে খাই, হ্যাঁ, তাই মনে করছিলাম যে কাটা কুটে আমি খাই, হ্যাঁ। ভালো মাছখানি বেটাক দিই। তো এটা মায়েরা হলো এটাই ভাবে বুঝছেন, ভালো মাছ বেটাক দিবি, সন্তানেক দিবি, আর নিজে মানে ওই কাটা কুটা আলাদা খাওয়ার ধান্দা করে। তো যাই হোক, আমি ওই জন্য পরে বুদ্ধি করে ওই মাছটা আমি নিলাম আর ভালো মাছটাই মায়ের দিলাম। মায়েরা সবসময় এটাই ভাবে। আর এটার জন্য আবার মনে করেন না যে বউরা এটা ভাবে না, বউরা আমার আবার যে হিয়াও ওই একই। হিয়া কি করে, ভাত বেললে পারে ভালো যেটা সেটা আগে আমাকে দেয় বা মায়ের দেয়, আর নিজে ওই যে কোটাকুটি নেয়, কয় আমি কি নেবো আমি বুঝা পারি না, ওই ওই অঙ্কে ইয়ে নেয়। মানে মাও আমার যেরকম আমাকে ভালোতা দেয়, হিয়াও সেরকম আমাকে ভালোতা দেয়, ওই ওই ইয়ে নেয়, মানে যেগুলা না খাওয়ার মতো টুকটুক করে পরে খাবে এরকম একটা অবস্থা। তো যাই হোক, মায়েরা তো আবার এরকম হয়ই, সন্তানের দিকে একটু বেশি দেখে, মানে নিজের সন্তান যেন একটু ভালোটা খায়, তাই যা খাই খাক এরকমই হয়। তো যাই হোক, আমার এই মায়ের জন্য সবাই আশীর্বাদ করবেন, আমার মা যেন ভালো থাকে, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। টাটা। এই যে আমার মা রাতের খাওয়া দাওয়া করে এখানে যে ওষুধ খাচ্ছে, আর এই যে আপনার বৌমাক দেখা যাচ্ছে ওটি বসে আছে, এই যে বাবা খাওয়া দাওয়া শেষ, ওষুধ খাওয়া শেষ, ওষুধ খাওয়াও শেষ। মায়ের যে কয়েল লাগিয়ে দিলাম, কয়েল টিভি দেখিচ্ছিল, টিভি বন্ধ করে দিলাম, এখন শুবি এই জায়গাত। আর এই জায়গাতে যে আমার বাবা আছে, দেখতে পাচ্ছেন আপনাদের কাকা বাবু। তো যাই হোক, এই জায়গাতেই রাখছি মায়ের, এখানে মা এখানে শুয়ে থাকবে, এখানে আমার বাবাও আছে, আর আপনাদের ভাই আমিও আছি, আর এখানে আপনাদের বৌমা আছে, কো হিয়া, হ্যাঁ যে হিয়া আছে এটি। তা সত্যি কথা বলতে কি মা, হ্যাঁ আমি একটা কথা কই, এদিক এদিক এদিক, হ্যাঁ এই যে আপনারা কি সত্যি মানে আমাকে ভালোবাসেন? মনে হয় না, কি জন্য ভালোবাসেন না সেটা আমি কই। এই যে বাবা মাকে নিয়ে ভিডিও করি, প্রত্যেক দিন খালি একই ধরনের ভিডিও, নাই কোনো শিক্ষা নাই কোনো শিক্ষণীয় ভিডিও, হয়তো বা আপনাদের কাছে মনে হয়, এই জন্য মনে হয় যে আপনারা আমাকে ভালোবাসেন না। কি জন্য ভালোবাসেন না এটা কি জন্য বললাম, কারণ এই যে এতগুলো আপনারা ফলোয়ার, 1,57,000 ফলোয়ার, কম এতগুলো মানুষ আমাকে ফলো দিয়ে রাখছেন, ভিডিও দেখে 5 থেকে 6,000 মানুষ, তাহলে তো হলো না। আপনারা যদি ভালোবাসেননি তাহলে আমার ভিডিও বেশি বেশি দেখলেন নি। আমি যে বাবা মাকে নিয়ে ভিডিও করি, বাবা তো গত হয়ে গেছে, মা আছে, আমার মাকে নিয়ে ভিডিও করি, আমি আছি, আমি তো আপনাদের সেই ভাই যে আপনাদের কাকা বাবুকে আদর যত্ন করছে, এখন নাই। যাই হোক, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই ভিডিওগুলো করছি, যাতে সবাই যেন বাবা মাকে দেখে, ভালোবাসে, আদর যত্ন করে, বয়সকালে যাতে বাবা মাকে কেউ ফেলে না দেয়, অবহেলা যাতে না করে। কিন্তু কই, আমি তো সেরকম সাপোর্ট পাচ্ছি না, আপনাদের সারাই পাচ্ছি না। পুরা ধুরা শেয়ার করবেন ভিডিও, সব সময় দেখবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, নাকি মা? হ্যাঁ তাই তো, আমার করে তো সবসময় করিচ্ছে এই ভিডিও, দেখবেন আপনারা, দেখে ফলো দিবেন। হ্যাঁ,
আর মনে করছেন যে কাকা বাবু নাই, কাকা কাকা বাবু। বাবু নাই, কি করা যাবে এখন, ভগবান হ্যাঁ। তুলে নিয়ে গেছে, তা এখন আমি তো আছি, হ্যাঁ তার ফটো টাঙ্গায় শুধু, তার যত্ন আছে, তার যত্নও করতেছি আমরা, সেটাই। অনবরত তার উপর ভক্তি রাখছি। হুম। তো আপনারা আপনাদের দেখবেন। কাকা বাবু নাই মনে করেন কেন? এই যে আপনাদের কাকা বাবু, আমার বাবা, এই যে আমার সেই আদরের বাবা এখন ছবি হয়ে গেছে। যাই হোক, মনে পড়ে, অনেক অনেক কষ্ট লাগে তার কথা মনে পড়লে। তো এখন যাই হোক, আর কষ্ট পেয়েও কি করবো, ভগবান ভালো রাখুক আমার বাবা। আপনারা সবাই আশীর্বাদ করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আমার বাবা ভালো থাকে। কিন্তু আপনারা কিন্তু সেই সাড়া দিচ্ছেন না আমাকে, আমি সেই সাপোর্ট পাচ্ছি না। আপনাদের এই ভাই সেই সাপোর্ট পাচ্ছে না, ঠিক আছে? এই যে হিয়া, এই যে আপনাদের বৌমার থেকে শুনো। আচ্ছা, এদিকে আগে আসো, এদিকে আগে আসো। তুমি ভালো করে কও তো, আমাকে কি কেউ ভালোবাসে এখানে? কেউ তো ভালোই বাসে না তোমার, তোমার ভিডিও কেউ দেখে না, শেয়ার করে না, লাইক করে না, হ্যাঁ, কেউ তো তোমার ভালোই বাসে না। যদি ভালোবাসলো নি তাহলে কি হলো নি? তাহলে লাইক কমেন্ট শেয়ার করলেই নি। আর বেশি বেশি করে ভিডিও দেখলো নি। দেখে না, খালি 2-4 জন 5 জন আছে একটু ভালোবাসে আমার, তারাই একটু বেশি ভালোবাসে, তারাই সুন্দর সুন্দর কমেন্ট করে। আপনারা অনেকেই আছেন শুধু কমেন্ট করে চলে যাচ্ছেন, ভিডিওগুলো একটু শেয়ার করলে যে আমাদের উপকার হবে, আমাদের যে ওটাই যে আমাদের সাপোর্ট হবে, সেই সাপোর্টটা আপনারা করতেছেন না। তাহলে কি ভিডিও করা বন্ধ করে দেবো? হ্যাঁ কও। কি ব্যান করো তুমি? না, দেখি যদি আপনারা বেশি সাপোর্ট করেন, বেশি সাড়া দেন, তাহলে ভিডিও আমরা দিয়ে দেব। ভিডিও প্রত্যেক দিনই আপলোড হবে। আর যদি ভিডিও যদি বন্ধ, মানে সেরকম যদি আমাকে সাপোর্ট না করেন, তাহলে আমি ভিডিও করা, যদি সাপোর্ট যদি কম করে মা, তাহলে কি করবো? ভিডিও করা বন্ধ করে দেবো। বন্ধ করে দিই, হ্যাঁ। দেখে না, ভালোবাসে না, করে কি লাভ আছে? হ্যাঁ, আমি আমার ভিডিওর মধ্যে তো এই তো বাবা মাকে নিয়েই, তো যাই হোক এইটাই। তো যাই হোক, আমার মাকে সবাই আশীর্বাদ করবেন। বড় মানুষ তো, আপনারা যদি ছোট হয়ে থাকেন মায়ের থেকে, তাহলে আপনাদের আশীর্বাদ বলতে ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আমার মা এখন ভালো থাকে। আমি যেন আমার বাবা মাকে, বারবার বাবার কথা মনে পড়ে, যাই হোক বাবা তো নাই, বাবাকে ভগবান ভালো রাখুক। আমি যেন আমার মাকে এখন ভালো রাখতে পারি, তার যেন খেয়াল রাখতে পারি, আমাকে সেই আশীর্বাদ করবেন। আর আপনাদের বৌমা যেন একটা সমস্যাতে আছে, সে যেন ভালোভাবে সেই দিনটা পার করতে পারে, অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের আশীর্বাদ করবেন। আর ভালো থাকবেন সবাই, ভিডিওগুলি সবাই শেয়ার করে দিবেন। আর টাটা, বাই বাই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি একটা হিয়ার পরীক্ষা নিব, ঠিক আছে? আজকে আমি কিছু বাস্তব কথা বলবো, যেটা একদমই বাস্তব, মন রাখার জন্য যে কথা সেগুলো না, বাস্তব কথা বলবো। হিয়ার থেকে সে বাস্তব রিপ্লেগুলো নিব। তো হিয়া একটা কথা বলবো, সেটা হলো, আমি যা বলবো তুমি তার মন থেকে উত্তর দিবে। আমার কি তোমার ভাল লাগে? হ্যাঁ, ক্যাঙ্কা করে ভাল লাগে? আমার কোন দিক দিয়ে ভাল লাগে সেটা আমাকে বুঝো। তোমার সব দিক দিয়ে ভালো লাগে। না, মাথার চুল নাই, দাড়ি মোছ কিরকম, সিয়ারা ভালো না। আমি কি করছি? চেহারা ভালো না। সিয়ারা হলো কি, কালো জাম কালার। আমি কি সেটা করছি? ফর্সা না, একদম কাইলিয়া জাগ কয়। আবার হলো সিয়ারা তো বান্দর মুখা। তোমার করছি। আমার কি তোমার ভাল লাগে তাই? আমি কি করছি তোমার ভালো লাগে না? আমি তো করছি ভালো লাগে। তো তুমি আমার সাথে আইসাও কে তাহলে? থাকবো না মানে, তোমার ভালো লাগে, তোমার সাথে থাকবো না? না না না, আমার সিয়ারা ভালো না, দেখতে ভালো না, চুল নাই, দাড়ি মোছ কিরকম, দাড়ি মোছ কাটিও না, আর টাকা পয়সাও তো নাই, গরিব মানুষ আমি। তাহলে কি পাল্টাপাল্টি করে দেবো নাকি? আমি তো কি আর করবো? ওটা আর কি করলাম, কিন্তু ওটা বাস্তব কথা। আমি তো দেখতে ভালো না, কালো, চোখ মুখ ডাবানা। অনেকে আর একটা কথা বলতে ভুলে গেছি, আমি টেনশনে আমার চেহারা এরকম। জানেনই তো, বাবাকে অনেক দিন ধরা, সে রোগী মানুষকে লালন পালন করছি, আমার মা করছে, তো টেনশনে চেহারা অনেক খারাপ হয়ে গেছিলো, তো এখনও খারাপই। আমার অনেক পরিচিত মানুষজনই মুখের উপর না বললেও বাইরে আর ওর কাছে বলে
জগ কি নেশা ভাঙ করে নাকি, এগুলা হয় বুঝছেন। আমার এগুলো দূর থেকে কানে আসে তো আমার শুনে খুব খারাপ লাগে, যে আমার জানি যে আমি বাবাকে নিয়ে আমি একা মানুষ, বাবা মা আমার দুইজনই অসুস্থ থেকে, বাবাও অসুস্থ মাও অসুস্থ, তো তারপরে বাবা তো চলেই গেল, মা এখন আছে, তো আমি এই একা মানুষ এত কিছু সামলাছি, আমার টেনশন আমার চাপ প্রচণ্ড পরিমাণের ছিল, তো যাই হোক এখনো আছে। তো আমার টেনশনের কারণে আমার এরকম হয়ে যায়, আমার খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, আমি খুব চাপের ভিতরে থাকি, নিজের চেহারার দিক ফোকাস দিই না, তো জন্য আমি বাহির থেকে অনেক কান বাতাসে কিছু কথা আসে, যখন মনে হয় নেশা টেশা করে, গাঞ্জা টাঞ্জা বা মদ টদ খায়, এরকম কিছু অনেকেই বলছে আমাকে। তো তুমি কি এগুলো শুনে কি বিশ্বাস করো? না। আর আপনারা কি বিশ্বাস করেন? আপনারাও যদি বিশ্বাস করেন কমেন্টে জানাবেন। আমি খুবই খারাপ ছিল, ঠিক আছে? খারাপ না আমি? হ্যাঁ, আমি সত্যি করে বল, সত্যি খারাপ না। আমি খারাপ মানুষ। খারাপ না। আমি খারাপ মানুষ কি জন্য? মানুষের সাথে চিটিংগিরি করে পারি না, মানুষের সাথে 2 নাম্বারই করে পারি না। খারাপ কোনটা? তুমি খেলে আমাকে বেশি করে খাওয়াও, আমার জিনিসপত্র ভালো লাগে না। ওইদিকে খাওয়া মানে ওইদিকে খারাপ, বেশি কিছু খাওয়া তোমার ভালো লাগে না, অল্প অল্প খাবে। আচ্ছা, তো যাই হোক, ভালো মানুষরা, এটা আমি বলবো না, মানে ভালো মানুষরা পৃথিবীতে বাঁচতে গেলে অনেক কথা শুনে অনেক কষ্টের মাঝেই বাঁচে। এটা আমি ভালো মানুষ কিনা তা জানি না, তবে আমার জীবনে আমি অনেক কথা শুনছি, অনেক মানে ত্যাগ স্বীকার করি, এখনো পর্যন্ত বুকের ভিতরে অনেক কুড়াল নিয়ে পড়ে আছি, কুড়ালের কোপ, বড় বড় কুড়ালের কোপের আঘাত নিয়ে পড়ে আছি আমি। তো যাই হোক, সময় যদি ভগবান আমাকে কখনো দেয়, তার জবাব ভগবানই দিবে, আমি দিব না। আমি কাউকে কিছু বলবো না, আমাকে যে যাই বলছে তার উত্তর তারা নিজের চোখের সামনে যে কোনোভাবে পেয়ে যাবে। ভালো থাকবেন সবাই, আর এই ভাইকে সবাই সাপোর্ট করবেন। আর একটাই কথা বলি, বাবা মাকে সবাই খেয়াল রাখবেন, বাবা মার ভালোবাসার মূল্য দিবেন, আর বাবা মা কি চায় সেটা চাওয়ার আগে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন সবাই, টাটা। হিয়া রাখলাম নাকি? হ্যাঁ, মন থেকে কও, এখনো করছি, সময় আছে রাখার আগে, দাঁড়ান যাই না, আগে শোনেন, মন থেকে কও আমার ভাল লাগে। আমি তো কইছি ভালো লাগে, আমি কি কইছি ভালো লাগে না? তাহলে আইকলাম, ভালো লাগে। তাহলে আইকলাম, ব্যবসাত নস, ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই। ও গ্যাস, বাইগা क्या बोल रहा है ये, कहीं गाली तो ना बकरा कोई सी? डिप्रेशन। ভিডিওটি সবাই শেয়ার করবেন। Amo if no get sense for my rabbi, no fit get sense for this life. You gonna explain? You go faint, though. You go faint. হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে কিন্তু আপনাদের কাছে একটা ম্যাজিক দেখাচ্ছি। আপনারা কে কে ফলো করছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওটা অবশ্যই সবাই একটু শেয়ার করবেন। এই ম্যাজিকটা কিন্তু একটা অন্যরকম ম্যাজিক, ঠিক আছে? তো আসলে এটা কিন্তু বাস্তবে এরকম, আপনারা এর আগে দেখছেন কি না, বাস্তবে কিন্তু এটা এরকমই, ঠিক আছে? আপনারা কে কে এটা দেখছেন সেটা জানাবেন একটু কমেন্ট বক্সে, ঠিক আছে?